তো নমস্কার বন্ধুরা, ভাবগন্ত একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাই। তো আজকে আমরা এসেছিলাম হচ্ছে ভান্ডারটেগুড়িতে, মানে যেটা কাটোয়া লোকাল আর কি। কাটোয়া থেকে নবদ্বীপ স্টেশনের দুটো স্টেশন পরই ভান্ডারটেগুড়ি স্টেশন আছে, তো ওখান থেকে নেমে একটুখানি জাস্ট। তো জায়গাটার নাম হচ্ছে জাহাননগর। তো ওখানে গাছ পুজো উপলক্ষে, মানে মনসা পুজো উপলক্ষে মেলা হয়। পুরো মেলাটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদেরকে। তো পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো দেখতে থাকো। তো এটা যেটা দেখছো সেটা হচ্ছে মন্দিরে যাওয়ার পথে আর কি। এটা লম্বা লাইন পড়েছিল, তখন বাজে সকাল 10টা মতো বাজে আর কি। তো তখনই লাইনটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে কতটা লাইন এখানে, আর মন্দিরটা কিন্তু অনেকটা যেতে হবে। তো তার আগে থেকে লাইনটা পড়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটা তোমরা সবটা দেখো, স্কিপ না করে। কারণ এই কারণেই বলছি, কারণ ভিডিওর ভেতরে অনেক কিছু আছে দেখানোর মতো। অনেক, মানে যেখানে পুজোটা হয়, মানে ঘরের ভেতরে অনেকগুলো ঠাকুর একসাথে নিয়ে তারপর পুজোটা হয়, সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। আর এটা প্রায় মন্দির প্রাঙ্গণের কাছে এসে পড়েছি। সামনে যে গাছটা দেখতে পাচ্ছ ওইখানটা করেই মেন হচ্ছে মায়ের মন্দিরটা আছে। তো যেহেতু দিনের বেলায় পুজোটা হয়, তা আমরা গিয়েছিলাম 10টা সাড়ে 10টার দিকে। তা ভিড় দেখে বুঝতে পেরেছো কতটা ভিড় হয়। আর এখানে অনেক পাঠা বলি হয়, আমি সবটাই দেওয়ার চেষ্টা করেছি ভিডিওর মধ্যে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো দেখতে থাকো। এটাই হচ্ছে সেই মায়ের মন্দিরে, যে মন্দিরে আমরা এসেছি দর্শন করতে মাকে। তো তোমরা লাইনটা আমি বলেছি, লাইনটা দেখে বুঝতে পারছো। এইদিকে যেটা দেখছো সেখানে একটুখানি গিয়েই মন্দির থেকে জাস্ট 2 মিনিট হেঁটেই হচ্ছে স্টেশন হচ্ছে ভান্ডারটেগুড়ি স্টেশন। এই যে এই দিকটা ট্রেন যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো মন্দির থেকে ট্রেনের দূরত্ব বা স্টেশনের দূরত্ব কতটা সেটা তোমরা ভিডিওটা দেখি মোটামুটি একটা আন্দাজ পেয়ে গেছো। আর এই যে পাঠাগুলো দেখলে, এগুলো সব এখানে মায়ের এখানেই বলি হবে। আর এইটা হচ্ছে আর এক দিক, মানে আর দিক যেটা এসেছি তার সামনের দিক হচ্ছে এটা, মানে স্টেশনের দিকে হচ্ছে এই লাইনটা পড়েছে। আর একটা কথা বলি, কেউ যদি হাওড়া থেকে আসতে চাই তাকে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরতে হবে। ট্রেন ধরার পর একটাই ট্রেন ধরতে হবে, কোনো ট্রেন পাল্টাপাল্টি কোনো কিচ্ছু না। ট্রেন ধরে জাস্ট ভান্ডারটেগুড়ি স্টেশনে নামতে হবে। জাস্ট ভান্ডারটেগুড়ি স্টেশন থেকে নেমে তোমরা দেখতেই পেরেছো কতটা দূরত্বে ঠাকুরের মন্দিরটা আছে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এই যে লাইনটা দেখছো সেটা হচ্ছে ছেলেদের লাইন, আর মেয়েদের লাইন ছিল আলাদা। আর এইটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা। আর পেছনের দিকটা করেই যত সব বলিগুলো সব এখানেই হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে হাঁড়িকাঠ পোতা আছে আর কি, আর একটা ব্যারিকেড করে ঘেরা আছে। আর এই যে তোমরা গেটটা দেখলে, এই গেটের এইখান থেকে যত সব বলির যে পাঁঠাগুলো আছে সেগুলো ওইখানে মায়ের কাছে আগে পুজো দেওয়া হবে, তারপরে এইখানে নিয়ে এসে বলি দেওয়া হবে। তো আমি বলির যে ভিডিওটা হয় সেই ভিডিওটা আমি তুলেছি, যতটা পেরেছি আমি ছোট ছোট করে তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। অলরেডি বলি শুরু হয়ে গেছে, তো তোমরা দেখো। আর আমরা যেহেতু গিয়েছিলাম সকালের টাইমটা, মানে তাই ভিড়টা একটু কম ছিল। মানে বলবো না যে ভিড় ছিল না, মানে ভিড় ছিল, তবু তুলনামূলকভাবে একটু কম। কিন্তু যত বেলা গড়িয়েছে তত মানুষের মানে ঢল নেমে পড়েছে, সেটাও ভিডিওর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো দেখতে থাকো।
তো এইবার হচ্ছে আমরা মাকে দর্শন করব, মন্দিরের দিকেই আমরা যাব। তো যেহেতু এই দিকেরটা বলেছি ছেলেদের লাইনে ছিল, তাই আমাদেরকে এই লাইনে দাঁড়াতে হতো। তো যেহেতু যথাযথ আমরা হচ্ছে পুজোর ডালা কিনে নিয়ে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এবার ভেতরে ঢোকার পালা। তো ভেতরে ঢুকে আমি মাকে দর্শন করব আর কি। তো মায়ের কাছে পুজো দেব, মা সকলের মঙ্গল কামনা করুক এই প্রার্থনা করি। তো যেহেতু মাকে আমি যেহেতু দর্শন করব, সেহেতু আমি তোমাদেরকেও মাকে দর্শন করাবো। মাকে তোমরা দর্শন করো, মা খুবই জাগ্রত। সেটা তোমরা এই ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই একটা আনুমানিক একটা আন্দাজ করতে পেরেছো, যেহেতু এটা দেবী মা মনসার মন্দির। তো তোমরা ভিডিওটা সবটাই দেখো, আর আমি ভেতরে গিয়ে তোমরা ভেতরে পরিবেশটা দেখলে অন্তত তোমরা বুঝতে পারবে যে এখানে কতগুলো ঠাকুরের পুজো হয় এখানে, সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো আমি দেওয়ার চেষ্টা করেছি, তো দেখো। হয়ে গেলে চলে আসবে, হয়ে গেলে বেরিয়ে চলে আসবে। ওদিকে করো না, ওদিকে করো না। তো মায়ের পুজো দিয়ে বেরিয়েছে, দেখি পাশেই যে তোমাদেরকে প্রথমে যেটা দেখিয়েছিলাম ওখানে একটা পাঠা বলি হচ্ছে। পাঠাটা অনেকটাই বড় ছিল, তো সেটার আমি দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা দেখো। তো পুজো টুজো দিয়ে ওইখান থেকে আসার পথে মন্দিরের সামনেই দেখি আর একটা বলি হচ্ছে। তো যেহেতু ভিড়টা প্রচণ্ড ছিল, আমরা প্রথমে বুঝতে পারিনি যে এখানে কী হচ্ছে। তো পরে দেখি এখানে মায়ের কাছে শুয়োর বলি হচ্ছে। এটা নাকি প্রথাগতভাবেই চলে আসছে যে এখানে শুয়োর বলি হয়, তো সেটাই এখানে হচ্ছে। তো তোমরা দেখো, যেহেতু আমার চোখে পড়েছে তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখো।
যেহেতু আমাদের পুজো হয়ে গেছিলো তাই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর কি। তো আমার সঙ্গে আর একজনও গিয়েছিল, সে বললো একটা দা কিনবো, তাই দায়ের দোকানে আমরা দা দেখছিলাম। সো সবশেষে একটা কথাই বলবো যে তোমরা একবার অন্তত মাকে তোমরা দর্শন করো। মানে কি বলবো, দা টাইপের। মা সত্যি খুবই জাগ্রত, এখানে মায়ের মন্দির আছে যেটা আমি ভিডিওর মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করেছি আমি। আর মা সত্যি খুবই জাগ্রত, খুবই জাগ্রত। জাগ্রত না হলে এত ভিড় কখনোই হয় না, কারণ আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়েছি যে লাইনটা মানে কোথা থেকে কোথা পর্যন্ত লাইনটা ছিল, আর কত ভক্তের ভিড় হয়েছে। এমনকি সেখানে শুয়োরবলি থেকে শুরু করে পাঠাবলিও পর্যন্ত হয়। তো এমনি এমনি কোনো জায়গায় এত ভিড় হয় না, যেহেতু মায়ের অসীম ক্ষমতা আছে বলেই, ভক্তের কথা মা রাখেন বলেই কিন্তু এত এত ভক্তের ভিড় হয় এখানে। তো সবশেষে একটা কথাই বলবো যে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, অন্তত একবার মাকে এসে দর্শন করে যাও। মা সত্যি খুবই জাগ্রত, তোমাদের মনের কামনা আশা করি মা সকলেরই ভক্তের মনের কামনা তার পূর্ণ করবে। তো তোমরা এসো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর মেলাটা বসেছিল একটি মাঠের মধ্যে। তো যেহেতু বাড়ি আসার পথে আমরা মেলাটা ঘুরে দেখছিলাম আর কি, যেহেতু ঘুরে দেখছিলাম তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। ওটা যেহেতু দিনের বেলা ছিল, রাতের বেলা পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম থাকে আর কি ব্যাপারটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা অন করে দিও যাতে সবার আগে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাই। তো চলো দেখতে থাকো। এই মেলাটা বসেছে হচ্ছে জাহাননগর স্কুলের মাঠে আর কি। ওই যে ওইটা হচ্ছে স্কুল, ওইখানে একটা স্কুল আছে। আর এখানে পুরোটাই দেখছো সব কাঠের সরঞ্জাম, সব কাঠের। পুরোটা একদম কাঠের দোকান এগুলো সব। নাগরদোলা এটাতে আমরা যেহেতু দিনের বেলাতে এসেছি, রাতের বেলা আসলে হয়তো এই ভিউটা অন্যরকম দেখাতো, যেন ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু রাতের বেলা হলে একদম পুরো ভরে যেত।